সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে সময়। মানুষ কত বছর বাঁচে? এই যে বছর, এই যে সময়, এই সময়টাকে মানুষ অনেকভাবে কাজে লাগায়। এই সময়ের অর্ধেকের বেশি সময় তো চলে যায় ঘুমিয়ে, আর বাকিটুকু সময় আমরা হয়তো নানান কাজে ব্যয় করি। কিন্তু এই যে আপনার সময়টা, এই সময়টাকে যদি আপনি আপনার প্রিয় মানুষটার সাথে কাটান, সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ান, তবে কেমন হয় বলুন তো? আমি খুব ভ্রমণপ্রিয় মানুষ এবং আমার মাথায় কিন্তু হুটহাট প্ল্যান চলে আসে। আমি কোনো কিছু প্ল্যান করে করি না। কোথাও যেতে ইচ্ছে করলে জাস্ট রেডি হই আর বের হয়ে যাই। তো আমার জীবনেও যে মানুষটা এসেছে, সেই মানুষটাও কিন্তু একই রকম, আলহামদুলিল্লাহ। সো আমরা দুইজনে মিলে ছুটির দিনগুলোতে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করি, একটু মন ভালো রাখার চেষ্টা করি। যদিও আমরা যেহেতু চাকরিজীবী, ঘুরে বেড়ানোর সময় অত পাই না, কিন্তু উইকেন্ডগুলো কিন্তু আমরা ভালোই কাজে লাগাই। ঠিক আজকে চলে আসছি পাটোয়া থেকে, ঘুরছি। এত সুন্দর সুন্দর শামুক, কোরাল, পাথর, ঝিনুক দেখেই মন ভালো হয়ে গেছে। সত্যি আমাদের বাংলাদেশটা এত সুন্দর, না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। এখানে আসছি একটু ঢং করে ভিডিও করবে না, সেটা কি করে হয়? তো আমরা দুজনে অনেক রকম ছবি তুলেছি, ভিডিও করেছি। ছবি তোলার থেকে, ভিডিও করার থেকে ইম্পর্ট্যান্ট আমরা একটা ভালো সময় কাটিয়েছি। আর এই ভালো সময় কাটানোটা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার পার্টনারকে কতটুকু সময় দিচ্ছেন, তাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছেন কিনা, তার সাথে কথা বলছেন কিনা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। একটা মানুষের সাথে আপনি আছেন তাকে বোঝার জন্য, নিজে ভালো থাকার জন্য, তাকে ভালো রাখার জন্য। একটু ঘুরে বেড়ানো, তাকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, এই ব্যাপারটার কোনো তুলনাই করা যাবে না কিছুর সাথে। সো সময় খুবই ইম্পর্ট্যান্ট। সময় থাকতে থাকতে আসলে প্রিয় মানুষটার সাথে খুব ভালোভাবে থাকা দরকার, তাকে চেনা দরকার, মেশা দরকার। আমরা যখন যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু নিজের মানুষটাকে যখন সময় দেওয়ার কথা আসে তখন হয়তো আমরা পিছিয়ে থাকি। এই জিনিসটা না করে নিজেদের মতো করে নিজেদের সময়টুকু বের করে নিন। সময় থাকে, সময় বের করা যায়। সো নিজের সময়টাকে বের করে নিন এবং প্রিয় মানুষটার সাথে এনজয় করুন, ভালোবাসা বৃদ্ধি করুন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।